আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ন্যাপিং হিপ। আসার কথা স্ন্যাপিং হিপ কিন্তু সবসময় ব্যথা দেয় না। স্ন্যাপিং হিপ কিন্তু খুব ভয়ের কিছু নেই, কিন্তু এটাকে যদি আমরা খুব দ্রুত সারাতে পারি তাহলে বিশেষ করে যারা জিমে এক্সারসাইজ করেন, স্পোর্টস অ্যাক্টিভিটিতে এনগেজ থাকেন, তাদের কিন্তু ভবিষ্যতে রানার্স নি বা এই ইমব্যালেন্স থেকে আলাদা কোনো মুভমেন্টের ড্যামেজ অর্থাৎ কোমরে বা এসআই জয়েন্টে ব্যথাগুলো কিন্তু চট করে হবে না। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ন্যাপিং হিপ, অর্থাৎ খেলতে যাওয়ার সময় বা হাঁটার সময় বা কখনো এক্সারসাইজ করবার সময় হিপ জয়েন্ট থেকে সাউন্ড আসে। এই স্ন্যাপিং হিপটাকে আমরা যদি একটা অ্যানাটমিক্যাল স্কেলটনে আমরা দেখি, এটা যদি আমাদের রাইট হিপ জয়েন্ট হয়, এই স্ন্যাপিং হিপটা হয় যখন আমাদের হিপটা পেছন দিকে যায়। আমি সাইড থেকে দেখাচ্ছি ল্যাটারাল ভিউ, এটা ফ্রন্ট এটা ব্যাক। যখন এই ইন্টারনাল রোটেশন, এই হিপ জয়েন্টের এই যে ইন্টারনাল রোটেশন, যে ফিমারের হেডটা যখন অ্যাসিটাবুলামের মধ্যে ঘুরতে একটু বাধা পায়, তখন আমাদের কিন্তু ইন্টারনাল স্ন্যাপিং হিপটা হয়। এবং এক্সটার্নাল স্ন্যাপিং হিপের জন্য কিন্তু আলাদা কিছু মাসেলস আমাদের দায়ী থাকে। মূলত এক্সটার্নাল আর ইন্টারনাল দু রকম আমাদের স্ন্যাপিং হিপস হয়। এবং একবার দেখে নিই, এটা হচ্ছে আমাদের এসআই জয়েন্ট, স্যাক্রাম, এটা স্যাক্রাম, এটা এটা স্যাক্রাম, এবং এইটা হচ্ছে আমাদের হিপবোন, এবং এই সামনে দিয়ে যাচ্ছে ইলিওসোয়াস মাসেল, এবং এই সাইডে আছে গ্লুটিয়াস মিডিয়াস, এবং এই সাইডে আছে টেনসার ফাসা ল্যাটা। এই কটা মাসেলের ইমব্যালেন্সের জন্য মূলত কিন্তু স্ন্যাপিং হিপ হয়। এবং তার সাথে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের যদি সমস্যা, যাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি গ্লুটিয়াল অ্যামনেশিয়া, সেটাও কিন্তু স্ন্যাপিং হিপকে করার জন্য একটু দায়ী থাকে। আমরা কয়েকটা হোম এক্সারসাইজ দেখাবো, আপনারা বাড়িতে যদি করেন খুব সহজেই স্ন্যাপিং হিপ থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং একটা আসার কথা, স্ন্যাপিং হিপ কিন্তু সবসময় ব্যথা দেয় না। স্ন্যাপিং হিপ কিন্তু খুব ভয়ের কিছু নেই, কিন্তু এটাকে যদি আমরা খুব দ্রুত সারাতে পারি তাহলে বিশেষ করে যারা জিমে এক্সারসাইজ করেন, স্পোর্টস অ্যাক্টিভিটিতে এনগেজ থাকেন, তাদের কিন্তু ভবিষ্যতে রানার্স নি বা এই ইমব্যালেন্স থেকে আলাদা কোনো মুভমেন্টের ড্যামেজ অর্থাৎ কোমরে বা এসআই জয়েন্টে ব্যথাগুলো কিন্তু চট করে হবে না। আমি আপনাদেরকে পরপর কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি, আপনারা হোম এক্সারসাইজ করলেই কিন্তু খুব সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। ফার্স্ট হচ্ছে কিন্তু আমাদের হিপের ইলিয়াসোয়াসের স্ট্রেচিং, অর্থাৎ আমাদেরকে আস্তে করে গিয়ে হাঁটুটাকে পেছন দিকে টানতে হবে। তাতে কি হবে, আমাদের যে হিপের ফ্রন্ট দিয়ে যে হিপের ফ্লেক্সার মাসেলগুলো যাচ্ছে সেগুলো স্ট্রেচ হবে, এবং তার যে টাইটনেস সেটা কিন্তু কমবে। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। এইটা 10টা করে 3বার করতে হবে। যেহেতু আমরা স্ট্রেচিং করছি, মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করলেই হবে। 20 সেকেন্ডস অ্যাভারেজ স্ট্রেচিং এর হোল্ড, কিন্তু খুব স্ট্যাটিক আমরা যদি স্ট্রেচিং করি সেক্ষেত্রে জয়েন্টে বহু ক্ষেত্রে ইনস্টেবিলিটি আসে। তো ফার্স্ট হচ্ছে কিন্তু আমাদের হিপের এক্সটেনশন, অর্থাৎ স্ট্রেচিং করাতে হবে, হিপ ফ্লেক্সারগুলো স্ট্রেচিং করতে হবে। সেকেন্ড ব্যায়াম দেখাচ্ছি এবারে। আপনি সোজা হয়ে শুয়ে পড়বেন, চিত হয়ে শুয়ে হিপ জয়েন্টের যে এক্সটার্নাল রোটেটার, সেই এক্সটার্নাল রোটেটারগুলো কিন্তু স্ট্রেচ করতে হবে। তার সাথে হিপটাকে ফ্লেকশন এবং অ্যাবডাকশন করতে হবে, অর্থাৎ হিপ ফ্লেকশন, হিপ জয়েন্ট অ্যাবডাকশন এবং তার সাথে এক্সটার্নাল রোটেশন, এই মুভমেন্টটা কিন্তু করতে হবে। এবং তার সাথে চাইলে অ্যাক্টিভ কন্ট্রোলড মোশন, এটাকে আমরা 10টা করে 3বার করব। যদি দেখা যায় যে এটা করতে গিয়ে আমাদের আর কোনো অসুবিধে হচ্ছে না, তাহলে আমরা কিন্তু রেজিস্ট্যান্স বাড়াতে পারি অ্যাঙ্কেল জয়েন্টে স্যান্ডব্যাগ দিয়ে বা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে, কিন্তু আমরা রেজিস্ট্যান্স এটা বাড়াতে পারি। এবং এটাকে আমরা বসেও করতে পারি। আমাদের যদি একটা থেরা ব্যান্ড থাকে, সেক্ষেত্রে থেরা ব্যান্ডটাকে আমরা গোড়ালিতে বেঁধে দিয়ে উল্টো দিকের পায়ে স্ট্র্যাপ রাখি, আমরা কিন্তু আস্তে আস্তে স্ট্রেট ওয়েতে এটাকে খুব স্লোলি তুলতে পারি। তাহলেও কিন্তু আমাদের হিপে স্ট্রেন্থেনিংটা হবে। এবং আমরা এই এক্সট্রা রোটেশনটাকে আমরা স্ট্রেন্থেনিংও করতে পারি। এরকম থেরা ব্যান্ড, আমরা রেজিস্ট্যান্স ব্যান্ড কিন্তু আমরা যে হিপ জয়েন্টের উপরে কাজ করব সেই সাইডের অ্যাঙ্কেলে বাইন্ড করে
আমরা সুপাইনতে চিত হয়ে শুয়ে গিয়ে উল্টো পা দিয়ে রেজিস্ট করে আস্তে আস্তে কিন্তু এটাকে করা যায় 1 2, এভাবে কিন্তু আমরা গ্রেডেড স্ট্রেংথেনিং বা প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স এক্সারসাইজ কিন্তু করতে পারি। এবং মনে রাখতে হবে হিপ জয়েন্টের স্ট্রেংথেনিং কিন্তু বাইল্যাটারাল অর্থাৎ বোথ সাইডেই করতে হয়। একটা দিককে শুধু করা, অ্যাফেক্টেড সাইডকে আর নন অ্যাফেক্টেড সাইডকে না করা কিন্তু বহু ক্ষেত্রে ভবিষ্যতে অন্য ইমব্যালেন্স আনতে পারে। এটা গেল সেকেন্ড এক্সারসাইজ। লাস্ট হচ্ছে প্রপার আমাদের কিন্তু স্কোয়াট করতে হবে। প্রপার স্কোয়াট কিন্তু খুব ভাইটাল। আপনারা ওয়েট দিয়ে করতে পারেন, কেটেল বেল নিয়ে করতে পারেন, এবং প্রপার স্কোয়াট যদি আমরা করতে পারি তাহলে হিপের মেজর ইস্যুসগুলো কিন্তু মিটে যায়। একটা প্রপার স্কোয়াট এক্সারসাইজ হিপ জয়েন্টের সব রকম মুভমেন্টকে কিন্তু প্রপারলি এনহ্যান্স করে। প্রপার স্কোয়াট করতে গেলে আপনি যে কোনো একটা ওয়েট নিতে পারেন বা ফ্রি ওয়েটেও করতে পারেন। তো আমি একটা 3 কেজির কেটেল বেল নিয়েছি। প্রপার আপনারা যখন স্কোয়াট করবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবেই প্যাটেলা যেন আমাদের গ্রেট টোয়ের থেকে এগিয়ে না যায়, বুড়ো আঙুলের থেকে এগিয়ে না যায়। একটা প্রপার স্ট্যান্স নিয়ে, সোজাসুজি স্ট্যান্স নিয়ে আপনি আস্তে করে পেছন দিকে বসা, আবার আস্তে আস্তে উঠে পড়া, আবার পেছন দিকে বসা, হিপকে একটু অ্যাবডাকশন এক্সেলরেশন রেখে বসা, আবার আস্তে আস্তে উঠে পড়া। এই এক্সারসাইজটা আপনারা যদি করেন তাহলে কিন্তু হিপ জয়েন্টের যে ডিগ্রি অফ ফ্রিডম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খালি একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে সমস্ত স্পোর্টস পার্সনদের বা যে সমস্ত মানুষজনদের নি জয়েন্টে সমস্যা আছে, নি জয়েন্টে আর্থারাইটিস আছে বা কোনোভাবে লিগামেন্ট ইঞ্জুরি আছে অথবা মেনিসকাস ইঞ্জুরি আছে, সেক্ষেত্রে আমরা যদি এক্সারসাইজগুলো করি তাহলে কিন্তু একজন ফিজিক্যাল থেরাপিস্টের পরামর্শ নিয়ে এটা করা উচিত। তাহলে সেক্ষেত্রে কিছু লিমিটেশন নিয়ে এক্সারসাইজগুলো করতে হয়। এই 3টে এক্সারসাইজ যদি আপনারা করেন তাহলে কিন্তু এই স্ন্যাপিং হিপ থেকে আমরা সহজেই বেরোতে পারি। এবং ফাইনাল এবং ফোরমোস্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা স্ট্রেচিং, সেটা হচ্ছে কিন্তু আমাদের আইটি ব্যান্ড, ইলিওটিবিয়াল ব্যান্ডের স্ট্রেচিং। ইলিওটিবিয়াল ব্যান্ডের স্ট্রেচিং আমরা কিন্তু অ্যাক্টিভলি করতে পারি। সোজা হয়ে দাঁড়ানো, দাঁড়িয়ে অ্যাফেক্টেড পা, আমার ডান পায়ে যদি আমরা ইলিওটিবিয়াল ব্যান্ডের স্ট্রেচিং করি 30 ডিগ্রি এক্সটেনশন এবং তার পাশে স্লোলি স্লোলি সাইড বেন্ড, এভাবে আমরা করতে পারি ইলিওটিবিয়াল ব্যান্ডের স্ট্রেচিং। অথবা আমি যদি পেছন থেকে করি, রাইট হিপের যদি আমরা করি, রাইট হিপ 30 ডিগ্রি এক্সটেনশন হবে সামান্য, একটু ক্লোজ অ্যাডাকশন ভেতর দিকে চলে যাবে, দিয়ে আস্তে আস্তে আমরা লেফট সাইডে বেন্ড হব। তাহলে কিন্তু আমাদের রাইট সাইডে যে আইটি ব্যান্ড আছে, ইলিওটিবিয়াল ব্যান্ড আছে, সেই ইলিওটিবিয়াল ব্যান্ডের স্ট্রেচিং হবে। এই ইলিওটিবিয়াল ব্যান্ডের ফ্লেক্সিবিলিটি কিন্তু আমাদের খুব দরকারি স্ন্যাপিং হিপ থেকে বেরিয়ে আসার জন্য। সুতরাং আশা করি আপনারা এই কটা এক্সারসাইজেস করবেন, এবং আপনারা যদি ডেইলি ভিত্তিক, দৈনিক ভিত্তিতে এরকম আপলোড পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে একবার লাইক আর কমেন্ট করে রেখে দেবেন।